আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের দলিল লেখক যে কোর্সটি ছিল সেখানে আমরা দলিলের ফরম্যাটগুলো দিয়েছি। তো আজকে আমি বাস্তবে দেখাবো কিভাবে আপনারা একটি ফরম্যাটগুলো কী করবেন, যে নন জুডিশিয়াল স্ট্যাম্প আছে অর্থাৎ স্ট্যাম্প পেপারে কিভাবে আপনারা কী করবেন, প্রিন্ট করবেন। তো দেখুন, এটি হচ্ছে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প। আমি এখানে 5 টাকাটা নিয়েছি যেহেতু এটি বিনষ্ট করা হবে। তারপর আমি চাইলে 5 টাকা অবশ্য আবার কি করতে পারবো, রিটার্নও নিতে পারবো। আমরা জানি নর্মালি যে এরকম করে কি করা হয়, দলিলগুলো প্রিন্ট করা থাকে। কিভাবে খুব সহজে আপনি নিজে সমস্ত দলিলটি আপনি প্রিন্ট করতে পারবেন, কত টাকার স্ট্যাম্প লাগবে সেগুলো আমার অন্য ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, যে ভিডিও ডিসক্রিপশনে আমি ড্রপ বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি অলরেডি আপনার কাছে ফরম্যাটটি থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি আপনার ফরম্যাটটি না থেকে থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন প্রথমে আপনার প্রয়োজন হবে আপনার ল্যাপটপ ফাইলটি আপনি কী করবেন, যেটি আপনি ব্যবহার করেন, জাস্ট আপনি যে ফাইলটি আছে মাইক্রোসফট ওয়ার্ডটি, এটি আপনি খুলবেন। খোলার পরে প্রথমে আপনি যাবেন সাইজে, উপরের দিকে সাইজ আছে, সাইজে গিয়ে আপনি যে লিগালটা আপনি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ 8.5 ইঞ্চি বাই হচ্ছে 14 ইঞ্চি, জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। দ্বিতীয় হচ্ছে ওরিয়েন্টেশন, এটা পোর্ট্রেট মোডে রাখবেন। তৃতীয় যেটি সেটি হচ্ছে মার্জিন, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো মার্জিনে আমাদেরকে যেটি করতে হবে, আপনি কাস্টম মার্জিনে যাবেন, যাওয়ার পর টপে অর্থাৎ এখানে উপরের দিকে দেখুন, উপরের দিকে যে এখানে কিছু ছাপানো আছে, এটার জন্য মোটামুটি 4 ইঞ্চি আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা 5 ইঞ্চি ছেড়ে দিব, তাহলে ভালো আসবে। আর যে নিচের দিকে দেখুন, এখানে লেখা আছে দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় নিন। তো এর জন্য আমরা নিচের দিকে 1.5 ইঞ্চি ছেড়ে দিব এবং ডানে এবং বামে 1 ইঞ্চি করে ছেড়ে দিব, বাকি সমস্ত কিছু একই রাখবো। তো রাখার পরে ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা, যখনই ওকেতে ক্লিক করব আমাদের পেজ সেটআপ কিন্তু হয়ে গেল। তো এখন আমাদের কাজটি কি? এখন আমাদের কাজটি হচ্ছে প্রিন্টার। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে যে স্ট্যাম্প পেপারগুলোতে আপনি দলিলটি প্রিন্ট করবেন, সেই স্ট্যাম্প পেপারগুলো নেওয়া। আপনার যে প্রিন্টার আছে, যে কোম্পানি থাকে, সেই হিসাবে এটাকে আপনি কি করবেন, প্রিন্টারের মধ্যে দিয়ে দিবেন। তো আমি নর্মালি দিয়ে দিলাম, আর কিছু করার প্রয়োজন নেই। তো এখন আমার যে কাজটি সেটি হচ্ছে ল্যাপটপে। তো দেখুন, এখানে দলিলটি প্রিন্ট করা আছে, দলিলটি রাইটিং করা আছে। জাস্ট আমি এখন ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে এখান থেকে প্রিন্টে দেব। তো প্রিন্টে দেওয়ার পর আমি জাস্ট 1 পেজই প্রিন্ট করব আপনাদেরকে দেখানোর জন্য। এই যে অংশটুকু আছে এটুকু শুধু প্রিন্ট করব। তো আমাকে কিছুই করতে হবে না, জাস্ট পেজ 1 দিয়ে দিব এবং আমি উপরে যে প্রিন্ট অপশন আছে এখানে প্রিন্ট দিয়ে দিব। তো এটি দেওয়ার সাথে সাথে দেখুন, এখন আমার এখান থেকে পেজটি নিয়ে নিচ্ছে। এখন যদি আমি আপনাদেরকে পেজটি দেখাই, যে দেখুন আমরা যেটি করেছি সম্পূর্ণ কিছু কিন্তু হয়ে গেছে। দেখুন, এখানে সম্পূর্ণ দলিলটি আমাদের চলে আসছে, কোনো রকম সমস্যা হয়নি, কোনো কিছুই হয়নি। জাস্ট এই যে দেখুন কত সুন্দর করে হয়ে গেল। তো এটি হচ্ছে আমাদের প্রথম পেজ। এভাবে আপনি চাইলে আরও যে পেজগুলো আছে এগুলো কি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা ধীরে ধীরে 32 রকম যে হস্তান্তর দলিল আছে সমস্ত কিছু আপনাদেরকে টাইপিং পদ্ধতিতে দিয়ে দিব, সেখান থেকে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।